রমজান মাসে 10টি ভুল করলে রোজা দিয়েও রোজা কবুল হবে না। আসসালামু আলাইকুম। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, কিন্তু কিছু ভুলের কারণে আমাদের রোজা কবুল নাও হতে পারে। আজ আমরা জানব এমন 10টি ভুল যা রোজার পবিত্রতা নষ্ট করে দিতে পারে। নাম্বার 1, লোক দেখানো রোজা রাখা। যদি কেউ রোজা রাখে শুধু মানুষকে দেখানোর জন্যে, তাহলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আপনি কি জানেন, এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা কবুল হয় না, কারণ তারা রোজা রাখেন শুধু লোক দেখানোর জন্যে। অথচ ইসলামের লোক দেখানো আমল খুব ভয়ঙ্কর একটি গুনাহ। যে ব্যক্তি লোক দেখানোর জন্যে আমল করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলকে লোক দেখানো হিসেবেই গণ্য করবেন। কেয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি তো তোমার কাজ মানুষকে দেখানোর জন্যে করেছিলে, তাই যাও, তাদের কাছেই তোমার প্রতিদান নাও। নিশ্চয়ই আল্লাহ সেই আমল কবুল করেন যা শুধুমাত্র তার জন্যে করা হয় এবং যেখানে কোনো লোক দেখানো থাকে না। আমরা মনে রাখব যে আমাদের রোজা শুধু আল্লাহর জন্যে, কারো প্রশংসা পাওয়ার জন্যে নয়। নাম্বার 2, মিথ্যা বলা ও পরনিন্দা করা। এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা কবুল হয় না, কারণ তারা রোজা রেখেও মিথ্যা কথা বলে, পরনিন্দা করে। অথচ ইসলামে আমাদের শুধু না খেয়ে থাকার জন্যে রোজা রাখার নির্দেশ দেয়নি, বরং আমাদের চরিত্রকে বিশুদ্ধ রাখার শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তা অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না, তার না খেয়ে ও পানাহার না করে থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। হাদিসে এসেছে, মুনাফিকের 3টি লক্ষণ আছে, তার মধ্যে একটি হল সে মিথ্যা কথা বলে। মনে রাখুন, মিথ্যা শুধু মুখের কথাই নয়, কাজেও হতে পারে। যেমন ইচ্ছা করে ভুল তথ্য দেওয়া, ঠকানো বা প্রতারণা করা, প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা। একজন রোজাদার যদি মিথ্যা কথা বলে, তাহলে তার রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণায় পরিণত হয়, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম যাদের নখ দিয়ে নিজেদের মুখ চেরা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন বলা হলো, এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের মাংস খেত, অর্থাৎ পরনিন্দা করত। পরনিন্দার মতো ঘৃণিত কাজকে মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। প্রিয় ভাই ও বোন, রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং রোজার আসল উদ্দেশ্য আমাদের আত্মাকে পবিত্র করা। যদি আমরা মিথ্যা কথা বলি ও পরনিন্দা করি, তাহলে আমাদের রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট হবে, কিন্তু তার কোনো সওয়াব আমরা পাব না। নাম্বার 3, নামাজ না পড়া। আপনি সারাদিন রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না। আপনি কি জানেন, কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে নামাজ না পড়লে রোজার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, যা আমাদের গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার আমলনামা থেকে সমস্ত সওয়াব মুছে ফেলা হয়। নাম্বার 4, গোপনে হারাম কাজ করা। আপনি সারাদিন রোজা রাখলেন, কেউ আপনাকে পাপ করতে দেখল না, কিন্তু গোপনে হারাম কাজ করলেন। এটা কি রোজার শিক্ষা? আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা প্রকাশে করো এবং যা তোমরা গোপন রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছেন যারা না খেয়ে থাকা ছাড়া কিছুই পান না। গোপনে হারাম কাজ বলতে একা থাকলে হারাম ভিডিও দেখা, গীবত বা পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া বা অন্যের হক নষ্ট করা, হারাম সম্পর্ক রাখা বা অশ্লীল কথা বলা। কুরআনে এসেছে, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, আর তোমরা যা করো তিনি তা দেখেন। নাম্বার 5, অশ্লীল কথাবার্তা বলা। আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন কিন্তু রাগের মাথায় গালাগালি করলেন, খারাপ ভাষায় কথা বললেন। এভাবে কি আপনি রোজার পুরো ছোঁয়া পাবেন? আল্লাহ বলেন, তুমি আবার বান্দাদের বলো তারা যেন সুন্দর কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মাঝখানের অংশ সংযত রাখে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেই।
অর্থাৎ যদি আমরা আমাদের মুখকে খারাপ কথা বলা থেকে বাঁচাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন খারাপ কথা না বলে এবং না করে। কেউ যদি তার সঙ্গে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে, আমি রোজাদার। অনেক মা ও বোনেরা মনে করেন সেহরি না খেলেও কোনো সমস্যা নেই এবং রোজা তো হয়েই যাবে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেহরি খাওয়ার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তা অমান্য করা উচিত নয়। একজন মুসলিম নারী হিসাবে আপনার জানা প্রয়োজন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরির খাবারের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত নিহিত রয়েছে। আমাদের রোজা ও ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে যে প্রধান পার্থক্য রয়েছে তা হল শেষ রাতে সেহরি খাওয়া, যা আমাদের নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে বলেছেন। পবিত্র রমজান মাসে একজন গৃহিণী হিসেবে পরিবারের সবার জন্য খাবার তৈরি করলেও অলসতা বা ঘুমের জন্য নিজের সেহরি খাওয়া কোনোভাবেই বাদ দেওয়া ঠিক হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এক ঢোক পানি খেয়েও সেহরি করে তবুও যেন সে সেহরি খাওয়া পরিত্যাগ না করে, কারণ এটি একটি অত্যন্ত বরকতময় সুন্নাত। যদিও সেহরি খাওয়া বাধ্যতামূলক কোনো বিষয় নয়, তবুও এটি সুন্নাত পালন হিসেবে গণ্য হয় এবং সারাদিন ইবাদত করার শক্তি যোগায়, যা একজন ইবাদতকারী নারীর জন্য অনেক বেশি জরুরি। সেহরি না খেলে রোজা হবে ঠিকই, কিন্তু আপনার শরীরে শক্তি কমে যাবে এবং আপনি বরকত থেকে বঞ্চিত হবেন। তাই মা ও বোনেদের উচিত এই সুন্দর সুন্নাতটি যত্ন সহকারে পালন করা। সেহরির সময়টি দোয়া কবুলের জন্য অত্যন্ত চমৎকার একটি সময়, তাই রান্নাবান্নার ফাঁকে এই সময়ে আল্লাহর কাছে নিজের এবং পরিবারের জন্য দোয়া করা প্রতিটি নারীর জন্য পরম সৌভাগ্যের বিষয়। রমজান মাসে অনেক বোন ঘরের কাজ বা রান্নার দোহাই দিয়ে দিনের বেলা অতিরিক্ত ঘুমানো ও অলসতা করাকে একটি অভ্যাস হিসেবে গ্রহণ করে ফেলেন, যা ঠিক নয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ তার পরিশ্রমের মাধ্যমেই সফলতা লাভ করে। তাই ইবাদতের এই শ্রেষ্ঠ মাসে অলস হয়ে সময় কাটানো একদমই অনুচিত। রমজান মাসে ইবাদতের সওয়াব যেহেতু ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাই সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলে অনেক বড় বড় ইবাদতের সুযোগগুলো চিরতরে হারিয়ে যেতে পারে। রোজার আসল উদ্দেশ্য হল আত্মসংযম ও আল্লাহর নৈকট্য অর্জন করা, কিন্তু অতিরিক্ত অলসতা ও কাজ ফাঁকি দেওয়া আমাদের এই মহান লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দেয়। রান্নাঘরের কাজ করার সময়ও চাইলে আপনি মনে মনে জিকির ও তাসবিহ পাঠ করতে পারেন, যাতে আপনার কাজের সাথে সাথে ইবাদাতের সওয়াবও আমলনামায় যুক্ত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অলস ও কর্মবিমুখ মানুষকে মোটেও পছন্দ করেন না। তাই রমজান মাসে অলসতাকে দূরে ঠেলে আমাদের আরও বেশি কর্মতৎপর হওয়া উচিত। একজন নারীর জন্য ঘরের কাজ যেমন দায়িত্ব, তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন ও নফল ইবাদতে সময় ব্যয় করাও অত্যন্ত জরুরি একটি বিষয়। অতিরিক্ত ঘুমের কারণে যেন আপনার ফরজ নামাজ বা কোরআন তেলাওয়াতের সময়টুকু নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা প্রতিটি সচেতন মুসলিম নারীর ঈমানি দায়িত্ব। রমজান মাসে দৃষ্টি হেফাজত করা শুধু পুরুষদের জন্য নয়, বরং নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দৃষ্টি হল শয়তানের বিষাক্ত তীর, যা মানুষের নেকি ধ্বংস করে দেয়। বর্তমান সময়ে অনেক বোন রোজা রেখে অনৈতিক সিরিয়াল বা হারাম দৃশ্য দেখে সময় পার করেন, যা সরাসরি রোজার আধ্যাত্মিক পবিত্রতাকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে মুমিন নারীদের আদেশ দিয়েছেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের পূর্ণ হেফাজত নিশ্চিত করে। রোজা রেখে হারাম কিছু দেখা বা সোশ্যাল মিডিয়ায় অনর্থক ছবি ও ভিডিও স্ক্রল করা আপনার তাকওয়া অর্জনের পথে একটি বিশাল বড় বাধা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি যা হঠাৎ পড়ে যায় তার জন্য কোনো গুনাহ নেই, কিন্তু ইচ্ছেকৃতভাবে বারবার হারাম কিছুর দিকে তাকানো জেনার সমতুল্য। একজন রোজাদার নারী যখন তার চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, তখন আল্লাহ তার অন্তরে ঈমানের এক বিশেষ মিষ্টতা দান করেন, যা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। চোখের হেফাজত না করলে অন্তরে অন্ধকার নেমে আসে এবং ইবাদতে কোনোভাবেই একাগ্রতা ও মনোসংযোগ তৈরি হয় না, যা পরকালীন জীবনের জন্য বড় ক্ষতির কারণ। আপনি সারাদিন রোজা রাখছেন, কিন্তু আপনার খাবার ও উপার্জন যদি হালাল না হয়, তবে আপনার এই দীর্ঘ উপবাস আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা যা হালাল ও পবিত্র তা গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। একজন স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব হল আপনার স্বামী যেন কোনোভাবেই হারাম উপার্জনের সাথে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা ও তাকে উৎসাহ দেওয়া। হারাম উপার্জন দিয়ে কেনা খাবার
খেয়ে যদি ইফতার করা হয় তবে সেই ইবাদত ও দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বলে হাদিসে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাবারে বেড়ে ওঠে জাহান্নামের আগুনই তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান, যা আমাদের সবার জন্য অত্যন্ত ভীতিপ্রদ। হালাল রুজি মানুষের দোয়া কবুলের মূল চাবিকাঠি, তাই একজন নারীর উচিত অল্প রিজিকে সন্তুষ্ট থেকে হারাম লোভ লালসা থেকে নিজের পরিবারকে দূরে রাখা। রমজান মাসে শুধু না খেয়ে থাকাই যথেষ্ট নয়, বরং আমাদের প্রতিটি কামাই এবং প্রতিটি লোকমা যেন সম্পূর্ণ হালাল ও বরকতময় হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। পবিত্র এই মাসে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহর পথে ফিরে আসা এবং বেশি বেশি দান সদকা করা একজন মুমিন নারীর শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে একটি। দান সদকা করলে গুনাহ এমনভাবে মিটে যায় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তাই আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করতে কার্পণ্য করবেন না। রমজানে দান করলে যেহেতু ৭০ গুণ সওয়াব পাওয়া যায়, তাই আপনার ঘরের পুরনো কাপড় বা অতিরিক্ত খাবার দিয়ে হলেও কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। দরিদ্রদের সাহায্য করলে কেয়ামতের সেই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দেবেন এবং আপনার বিপদগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। রমজানের এই মহান শিক্ষাকে জীবনে ধারণ করে প্রতিটি বোন যদি নিজেদের শুদ্ধ করেন, তবেই এই রোজা আমাদের জন্য জান্নাতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। পরনিন্দা ও পরচর্চা থেকে বেঁচে থাকা নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তাই রোজা রেখে ফোন বা আড্ডায় কারো নামে গীবত করা থেকে কঠোরভাবে বিরত থাকুন। গীবত করা বা মানুষের দোষ খোঁজা নিজের রোজা নষ্ট করার নামান্তর, তাই এই পবিত্র মাসে নিজের জাবানকে সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখা উচিত। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যেন আমরা এই 10টি মারাত্মক ভুল থেকে নিজেদের বাঁচিয়ে রেখে আল্লাহর প্রিয় বান্দি হিসেবে জান্নাত লাভ করতে পারি। রমজানের প্রতিটি মুহূর্ত এবাদতে কাটানো এবং গুনাহ থেকে বেঁচে থাকাই হোক এবারের রমজানে আমাদের প্রধান অঙ্গীকার এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার ও এবাদত কবুল হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহগুলো এই পবিত্র মাসে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।